আসসালামু আলাইকুম পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আমাদের থেকে 2019 সাল বিদায় নিচ্ছে, নতুন একটা বছর শুরু হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 2020 সাল। সো 2020 সাল উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার। সো আপনার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড 2020 সালে অনেক অনেক ভালো কাটুক, সেই শুভকামনায় আজকে টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাকে দেখাবো ফটো এডিটিং। সো আমার অলরেডি একটা ফটো দেখে আসছেন প্রথম ভিডিও শুরুতে। এরকম ফটো এডিটিং আপনার মনের মতো করে নিতে পারেন, বা আপনার ট্যালেন্টটাকে কাজে লাগাইয়ে আরও ভালো মতো এডিটিং করতে পারেন। ফটো এডিটিং করে আপনি 2020 সালের শুরুতে আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ফাইবার বা যে কোনো জায়গায় আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। সো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, লেটস গো। কিছু পিকচার দেখে আসছেন, যে পিকচারগুলোতে আমি 2020 সাল উপলক্ষে, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি যে এডিট করছি। সো এরকম প্রসেসে আপনার মনের মতন করে কীভাবে কাজটা করবেন আমি প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দেবো। সো এই জন্য কী কী প্রয়োজন হবে তাও বিস্তারিতভাবে দেখা দিচ্ছে, আপনারা শিখে নিতে পারবেন এখান থেকে। সো প্রথমে আমরা চলে যাব আপনাদের ক্রোম ব্রাউজার থেকে আমরা কিছু লাইট ডাউনলোড করবো। আপনাদের ব্যাকগ্রাউন্ড, লাইটিং ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নেবেন। সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি, এইটাই ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোডে ক্লিক করলাম যখন এটা ডাউনলোড হয়ে যাবে। আরেকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি আমি। এরকম চেয়েছি আপনার যে ব্যাকগ্রাউন্ডগুলো প্রয়োজন আছে, দেখুন এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো পাওয়ার জন্য আপনারা লিখবেন হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড লিখলে এরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার পর এই ছবিটা দেখেন, আমার এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, সো এই ছবিটার কিন্তু আমি সম্পূর্ণ কাজগুলো করছি। সো এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওই অ্যাপসটা সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান, আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নিতে পারেন। না হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকেও ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে পারবেন তা দেখে নিতে পারেন। এবার আমরা কাজটা শুরু করব। সম্পূর্ণ কাজটা এডিটিং করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবো, যেটা হচ্ছে PicsArt, ঠিক আছে। সো PicsArt এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। PicsArt ফটো এডিটিং অ্যাপসটা ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি অলরেডি এটাকে কিন্তু ডাউনলোড করে রেখেছি। তারপর আমরা এখানে কিছু অ্যালো পারমিশন চাইলে অ্যালোগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। সো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি, সো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি যে এখন ডাউনলোড করলাম। এই ব্যাকগ্রাউন্ডটার উপর আমরা কাজ করবো, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করবো, এটা আসলে স্কিপ করে দিবেন। সো স্কিপ করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কাজ করবো, সেই জন্য আমরা প্রথমে চলে যাব অ্যাড ফটোতে, ঠিক আছে। অ্যাড ফটোতে ক্লিক করে আমার যে ছবিটা আছে ওটা নিয়ে আসবো প্রথমে। সো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম আমি সেই ছবিটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পর এটাকে আমি আমার ওনার মতো করে এভাবে বসাই দিতে পারি, ঠিক আছে। এভাবে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি যে কাজটা করব, এখন স্ক্রিনের উপর ক্লিক করে এটা কিছু কাজ করতে হবে। এটার উপর আমরা কিছু টর্চার করব, এই জন্য অ্যাডজাস্ট আপনারা ক্লিক করবেন। অ্যাডজাস্ট থেকে আমরা টর্চার চালাবো। প্রথমে ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, হালকা করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। কন্ট্রাস্টও আমরা হালকা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তারপর সিচুয়েশনটা আমরা একটু কমাইয়ে বাড়িয়ে দেখবো, যেভাবে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল নিতেছে ওইভাবে আমরা কাজগুলো করে যাব, ঠিক আছে। তারপর এটাও একটু বাড়িয়ে দিলাম। তারপর আমরা এটাকে বাড়াইয়ে কমাইয়ে দেখতেছি, কমাইয়ে দিলাম এটাকে, ঠিক আছে। তারপর আমরা টাইম থেকেও এটাকে বাড়িয়ে দেবো। বেশিরভাগ কিন্তু আমরা এটা কমাই দিই, দেখুন বাড়িয়ে দিলাম, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে মিলানোর জন্য, ঠিক আছে। সো এইটুকু কাজ করার পর আমরা এটাকে প্লাস রাইট চিহ্নতে ক্লিক করবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর আমরা স্ক্রিনের উপর ক্লিক করলে আমার এখানে এই অপশনগুলো চলে আসবে। এখানে থেকে আমরা স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করে এখান থেকে আমার হ্যাপি নিউ ইয়ার স্টিকার নিতে হবে। সেই জন্য আপনার চার্জ বক্সে লিখবেন হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। এখানে আপনি হ্যাপি নিউ ইয়ার ক্লিক করার সাথে সাথে হ্যাপি নিউ ইয়ারের অসংখ্য ইমেজ চলে আসবে। সাপোজ আমরা এটা বসাই দিলাম, এখানে অসংখ্য ইমেজ আপনি দেখতে পারবেন, অসংখ্য। সো একটু লোডিং হবে অবশ্যই, কিন্তু ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া কিন্তু কাজ হবে না। দেখুন এটাকে আমরা এবার এভাবে এনে আমরা বসাই দিতে পারি, একটু ছোটো করে এভাবে বসালাম, ঠিক আছে। এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এটাকে আমরা শুধু 2020 সালটা রাখবো, এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার আমরা স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর আমরা আবার এবার নেব হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে।
বা এখান থেকে আমি একটু দেখে নিচ্ছি। এখানে কিন্তু অসংখ্য, আমি এই প্রচেষ্টা দেখার জন্য তরতারি করতেছি, আপনারা আপনাদের মনের মতো করে কাজটা করতে পারেন। এটাকে আমরা ছোটো করে এভাবে এনে শার্টের উপরে, আমাদের টি শার্টের উপরে বসাই দিলাম, ঠিক আছে। সো এটাকে আমরা বাদ করে দিচ্ছি, এটাকে বাদ করে দিয়ে আমরা সো এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে এটার উপর ক্লিক করে একটু নাড়াচাড়া করলে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই কালারটা দিয়ে কন্ট্রাস্টটা আমরা একবারে কমাই দেব, কন্ট্রাস্টটা কমাই দেব, তারপরে এটা স্পষ্ট হয়ে গেছে দেখুন। তারপর আমরা এটাকে রাইট চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পর এবার আমরা আমাদের টেক্সটে চলে যাব। টেক্সট থেকে লিখতে পারি, না হয় এখান থেকে স্টিকার থেকে নিতে পারি। আমরা টেক্সট থেকে লিখতেছি, টেক্সটে গিয়ে আমরা হ্যাপি নিউ ইয়ার লিখবো, ঠিক আছে। হাতে টেনে এনে এখানে বসাইয়ে একটু বড় করে দেব, কালারটা পরিবর্তন করব, সেই জন্য আমরা আপাতত এই কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা ফাউন্টটা কিন্তু পরিবর্তন করতে পারি, এই ফাউন্টটা দিলে চলে, সমস্যা নাই। আমরা ফাউন্টটাকে একটু পরিবর্তন করে দেব, না হয় সাপোজ আগে আমরা কালারটা পরিবর্তন করব। কালারটা পরিবর্তন করার পর কালারটা টেক্সট টুতে এখানে ক্লিক করব, এখান থেকে সুন্দর কালার আছে, যে কোনো একটা কালার দিয়ে দেবো। সো সাপোজ আমরা এই কালারটাই দিয়ে দিলাম। সো দিয়ে এভাবে আমরা একটু ছোটো করে এভাবে বসালাম। সো বসানোর পর আমাদের কাজটা শেষ হয়েছে। এবার আমরা এখানে লাইট ফিটিং করব। লাইট দেওয়ার জন্য এখানে দেখুন লেন্স প্লেয়ার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার চাইয়ে লাইট দিয়ে দিবেন। এটাকে আমরা এই জায়গায় বসাই দিলাম, আরেকটা লাইট নিচ্ছি, এটাকে আমরা এদিকে বসাই দিলাম। দেখুন এটাকে আরো ছোটো করে দেবো, আমরা এভাবে দিলাম। ঠিক আছে, তারপর এবার আমরা এটাকে রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর একদম নিচের দিকে আসে ম্যাচকে ক্লিক করব। ম্যাচকে ক্লিক করার পর রিসেন্টের প্রথমটা আমরা দেবো। সো এই প্রথমটা দেওয়ার পর এটার কালার চেঞ্জ করতে পারি। আমরা কালার চেঞ্জ করবো না, এই কালারটা পারফেক্ট আছে। কালার চেঞ্জ করার জন্য আপনার এখানে আসে এটাকে একটু নাড়াচাড়া করলে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো এবার আমরা চলে যাব টুলসে আসার পর আমরা এটাকে ক্রপ করে নেব, হালকা আমরা ক্রপ করে নিচ্ছি। এই পাশেও হালকা ক্রপ করে নিলাম, উপরটি ঠিক থাকবে, রাইটে ক্লিক করে দিলাম। তারপর আমরা আবার টুলসে এসে এটাকে কিন্তু এদিকে একটু ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার করে দিতে পারি। দেখুন এটাকে হালকা, তারপর রাইটে ক্লিক করবেন। আপনাদেরকে দেখেছি কীভাবে আপনারা করবেন, আপনার ট্যালেন্ট দিয়ে এখন বাকি কাজটা সম্পূর্ণ করবেন, যেভাবে আপনার ইচ্ছা। কোন স্টিকার টাইপ অ্যাড করবেন, বা এখানে কিন্তু আরও প্রচুর স্টিকার পাবেন, শুধু এই স্টিকারগুলো না, হ্যাপি নিউ ইয়ার না। আপনার এখানে চার্জ বক্সে যদি লাইটের চান, যেমন এই যে লাইট ছেলে কিন্তু এখান থেকে আপনারা লাইটের স্টিকারগুলো পেয়ে যাবেন। দেখুন এখানে লাইটের অসংখ্য স্টিকার আছে, এরকম আপনারা স্টিকারগুলো ব্যবহার করতে পারেন। সো দেখুন লাইটের স্টিকার, যেগুলো এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন না, এগুলো ইউজ করতে গেলে ডলার লাগবে। যেগুলো চিহ্নিত আছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। যে সান মানে সূর্য সম্পর্কে, সূর্য যদি চান এখানে আপনি অনেক ধরনের সূর্য পেয়ে যাবেন, যে সূর্যটা আপনার ইউজ করতে প্রয়োজন হবে ওগুলো ব্যবহার করতে পারেন। আমি যদি আপনার দেখাই, এটা সাপোজ এটা আপনার যেমন যে কোনো একটা জায়গায় সেট করে দিতে পারেন, এটা প্রয়োজন নাই। সো এইভাবে আপনারা স্টিকার থেকে যে কোনো ধরনের আপনারা চার্জ দিয়ে যে কোনো ধরনের আপনাদের পিএনজি ফর্মের ইমেজ নিয়ে নিতে পারেন। আই হ্যাভ ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।